300 টাকা আসলো। হ্যাঁ, এই 300 টাকা প্রতি আদা প্রতি বস্তা প্রতি আমার 300 টাকার মধ্যে চাষ করলে এই গাছ খাটো খাটো হবে, গাছ লালচে হবে, লালচে হইলে ফলন ভালো হবে। না, এর আগে আমি করি নাই, এটা আমি ইউটিউব দেখে দেখে এই সিস্টেমে আর কি। বস্তা প্রতি আমার খরচ হয়েছে 37 টাকা। মাটিটা নিচি, মাটি হালকা আপনার মনে করেন 25 থেকে এ পর্যন্ত আমি কোনো স্প্রেও করি। আলহামদুলিল্লাহ গাছ খুব বস্তা লাগাইছি আমি 70 পিসের 1 কেজি 1.5 কেজি করে যদি আদা হয়, তারপরে 100 কেজি ভাঙ্গে গ্যাসটা বাইর করে দেওয়ার পরে তার 2 দিন। সুপ্রিয় দর্শক, দেশ ও প্রবাসী সকল দর্শক ভাই বোনেরা, আপনাদের সকলকে জানাচ্ছি অন্তরে কৃষকের কথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন। দর্শক, আপনাদেরকে বরাবর দেখিয়ে থাকি গরু পালন এবং কৃষি সকল তথ্যগুলো ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। আজকে আমরা চলে এসেছি আমাদের উত্তর অঞ্চল নীলফামারী জেলার ডিমলা উপজেলার পূর্ব সাদনা ইউনিয়নের একজন কৃষকের বাড়ি, সামান ভাইয়ের বাড়িতে। সামান ভাই প্রথমে ইউটিউব দেখে তার বাড়িতে আদা চাষ শুরু করেছে। তা আদা চাষ আপনারা কিভাবে করবেন, কিভাবে আদা চাষ করলে লাভবান হবেন, একদম কম খরচে স্বল্প জায়গার মধ্যে পরিত্যক্ত জায়গায় আপনারা 30 থেকে 35 টাকা খরচ করে আদা চাষ করতে পারবেন 12 মাস। শীত বর্ষা সবসময় আপনারা আদা চাষ করতে পারবেন বস্তার মধ্যে। তাই এই একজন অভিজ্ঞ আদা চাষ যিনি করেছেন সামান ভাই, তিনি তার বাড়ির ঘরের সাথেই আদা চাষ করেছে। তাই প্রথমে আপনারা কিভাবে আদা চাষ করবেন, কিভাবে আদা চাষের পদক্ষেপ নেবেন, মাটি কিভাবে প্রথমে তৈরি করতে হবে, কি কি সার প্রয়োগ করতে হবে, আদা প্রতি বস্তায় কতটুক পরিমাণ আদা লাগাইতে হবে এবং প্রতি বস্তায় আদা কতটুক আসবে, কত টাকা লাভ হবে, সম্পূর্ণ এ টু জেড আপনাদেরকে আজকে সামান ভাই বলবে। তা আদা চাষ করে আপনারা কিভাবে লাভবান হবেন, কিরকম জায়গা লাগবে আদা চাষ করার জন্য, 12 মাস আপনারা আদা চাষ করতে পারবেন এই পদ্ধতিতে। তাও চলুন কথা না বাড়িয়ে দেখে আসি, শুনে আসি কিভাবে সামান ভাই 30 থেকে 35 টাকা খরচ করে তার বাড়িতে পরিত্যক্ত জায়গায় স্বল্প জায়গার মধ্যে আদা চাষ করে লাভবান হচ্ছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনারা আছেন ভালো? আলহামদুলিল্লাহ আছি ভালো। এই যে দেখতেছি আপনি সুন্দরভাবে একদম যেটা মনে করছেন আপনার এই জায়গাটা পড়ে থাকতো, এই জায়গায় আপনি বস্তায় আদা চাষ করছেন। তো আজকে আমরা বস্তা আদা চাষের আদ্যপান্ত জানবো। আপনি বস্তায় আদা চাষ কিভাবে করলেন, মাটিটা কিভাবে প্রস্তুত করছেন, আমাদের একটু বলতেন যদি। প্রথমে মাটিটা আমরা এই আচ্ছা, একটু বসেন, বসে আমাদেরকে দেখান। আসলে প্রথমে মাটিটা নিচি, মাটি হালকা বালু দোআঁশ মাটিটা নিচি নেওয়ার পরে এটা আপনার মনে করেন যে এই ধানের যে ভুসিগুলা ওগুলাও দিছি। দেওয়ার পরে আপনার মনে করেন যে গোবর, কিছু গোবর, শুকনা গোবর দিছি শুকাইয়া, তারপরে এটা আবার কিছু রাসায়নিক সার ব্যবহার করে তারপরে আপনি মনে করেন বস্তায় করছি। এই বস্তাগুলো পুরো একটা বস্তা ছিল। এটা পুরোটা দিলে কেমন দেখা যায়, আবার ময়লা টলা থাকলে তো আবার সমস্যা হবো, তার কারণে সুন্দর করে কাইটা রাখছি। অর্ধেক বস্তা দিছি। একটা বস্তায় আপনার মনে করেন 20 থেকে 25 কেজি মাটি আছে। 25 কেজির মতো মাটি আছে। হ্যাঁ, তারপরে আমি প্রত্যেকটা বস্তায় এখানে ফিডিং করে, সুন্দর করে ফিডিং করে, তারপরে আমি বস্তাগুলোর মধ্যে 100 গ্রাম করে আদা দেওয়া হয়েছে। এই 100 গ্রাম করে আদা দেওয়ার কারণে এই আদাটা মনে করেন যে এই যে গাছগুলো হয়েছে, আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে গাছ। গাছে কোনো পছন্দ নেই, একদম টলটলা গাছ, কোনো সমস্যা নেই গাছে। আর এ পর্যন্ত আমি কোনো স্প্রেও করিনি। আচ্ছা, কোনো শুধু এই যে গাড়ার পরে আর কোনো কিচ্ছু দেই নাই। আর যা ওষুধ পাতি দেওয়ার আগেই দিয়ে আমরা গাড়ছি, দানাদার টানাদার যা আছে রাসায়নিক সার সব আগে ব্যবহার করছি, পরে আর ব্যবহার করিনি। আর এই যে আপনার মনে করেন যে মাটিটা দেখেন, মাটিটা কিন্তু এখনো নরম আছে। এই মাটিটায় কোনো সমস্যা নেই, এই মাটিটায় আদা সেইভাবে ফুলে উঠবো, বড় হবো, চাপ থাকবে না, তার কারণে আর কি খুব হবে, ফলনটা সুবিধা হবে, মোটা হবে। আর এই যে আদাটা মনে করেন যে আদাটা গাছছি আমি, এই আদাটার থেকে আবার এই কালকে যে আদাটা কাটছি, ওই আদাটা আবার কালকে উড়াই ফেলাইছি।
কারণ ওই আদাটা তো নষ্ট হয়ে যেত, আচ্ছা পয়সা আচ্ছা যাইতো। আচ্ছা আচ্ছা এটা আবার কালকে উঠে বিক্রি করে দিছি। আর এই মনে করেন গাছগুলো এখন আছে, আলহামদুলিল্লাহ গাছ খুব সুবিধা আছে, খুব সুন্দর আছে। আর যাই হোক, এখানে আপনি কতগুলা বস্তা লাগাইছেন? বস্তা লাগাইছি আমি 70 পিসের মতো। 70 পিসের মতো বস্তা লাগাইছেন। আদা গেছে আপনার কয় কেজি? 70 পিসে আদা দিছি আপনার 6 কেজি। 70 পিসের বস্তার মধ্যে আদা গেছে আপনার 6 কেজি। 6 কেজি। যাই হোক, এখানে আমাদেরকে আরেকটা বিষয় ক্লিয়ার করতে হবে, সেটা হচ্ছে এই 70 পিস বস্তা মাটি প্রস্তুত করতে আপনার কয় কেজি সার গেছে আমাদেরকে বলতেন যদি, মানে ইউরিয়া কতটুক, পটাশ কতটুক দিচ্ছেন একটু যদি বলতেন পরিমাণটা। 70 পিসের মধ্যে আমি পটাশ দিছি 5 কেজি, ইউরিয়া দিছি 2.5 কেজি দিছি, ইউরিয়া 2 কেজি ইউরিয়া দিছি আর কি। আর আপনার মনে করেন যে মাটিয়া দিছি 5 কেজি। আর একটা হাই গোল্ড প্যাকেট আছে, ওইটা দিছি 1/2 কেজি। আর আপনার মনে করেন দানাদার দিছি 1 কেজি। এগুলো অ্যাডজাস্ট করে মিক্সার করে আমি 1 সপ্তাহ ঠিক করে রাখছিলাম। এক সপ্তাহ ঠিক করে রাখতে হয়, হ্যাঁ। পরে 1 সপ্তাহ পরে এটা সুন্দর করে ভাঙ্গে গ্যাসটা বার করে দেওয়ার পরে তার 2 দিন পরে আমি আবার বস্তা করে এই যে আদা লাগাইছি। আচ্ছা আচ্ছা, মানে বস্তা ঢুকানোর কয়দিন পরে আপনি আদা লাগাইছেন? বস্তা ঢুকানোর 1 দিন পরে আদা লাগাইছি। একদিন পরে লাগাইছেন। হ্যাঁ। গ্যাসটা তো ওই জায়গায় আমি বার করে ওই দিছি। জায়গায় গ্যাস বাই করে দিচ্ছেন। আচ্ছা, যে আদা লাগানোর পর অন্য কোনো কাজ করতে হয় না আপনার, মানে স্প্রে টেস্প্রে বা অন্য কোনো ওষুধ? না, এখনো কোনো স্প্রে করি নাই, কারণ আমার গাছে তো কোনো সমস্যা দেখা যায় না। দেখা যায় কি না, কোনো সমস্যা নাই সমস্যা ইনশাআল্লাহ। দেখা যায় না। তার কারণে আমি সব কিছু স্প্রে করি নাই। স্প্রে করলে দেখা গেলো সমস্যা হলে স্প্রে করতাম। আচ্ছা, যাই হোক, এই যে আদা চাষের এই যে বস্তায় যে আদা চাষ, এটা কি এর আগে আপনি করছিলেন? না, এর আগে আমি করি নাই। এটা আমি ইউটিউব দেখে দেখে এই সিস্টেমে আর কি আদা চাষ করছি। এইবার হইলে বোঝা যাবে কি যে কিভাবে ফলনটা কি, বস্তায় কতটুকু করে ফলন আসতেছে। আচ্ছা আচ্ছা, আপনি ইউটিউব থেকে শিখছেন তাই না? হ্যাঁ, হ্যাঁ, আপনার পূর্বে কোনো অভিজ্ঞতা নাই? না না, আচ্ছা, তা আপনি কি মনে করতেছেন ইউটিউবে যে দেখছেন, ওই ভিডিও দেখে কি আপনার এটা সফলতা মনে হচ্ছে? হ্যাঁ, সফলতা মনে হচ্ছে, কারণ এই জায়গাটা আমার পরে থাকতো। আর এখন আমি মনে করেন যে এই আদা লাগাইছি, না হইলে মিনিমাম ধরেন যে 70টা লাগাইছি। 1 কেজি 1.5 কেজি করে যদি আদা হয়, তারপরে 100 কেজি ওভার হবে। ওভার হলে 2 থেকে 2.5 মণ আদা, 2.5-3 মণ আদা আমার আসলে দেখা গেল খরচ কি হয়েছে, মনে করেন যে প্রত্যেকটা বস্তা প্রতি আমার খরচ হয়েছে 37 টাকার মতো। 37 টাকার মতো। হ্যাঁ। আর এখানে এক বস্তায় আদা পাওয়া যাবে 1 কেজি প্লাস। 1 কেজি প্লাস। 1 কেজি প্লাস হইলে দেখা গেল যে আমার আদা আসতেছে ধরেন যে 200 টাকা কেজিও যদি হয়, তারপরেও ধরেন 1.5 কেজি আদা হইলো 300 টাকা 300 টাকা আসলো, হ্যাঁ। এই 300 টাকা প্রতি আদা, প্রতি বস্তা প্রতি আমার 300 টাকা করে আসতেছে। 300 টাকার থেকে যদি আর আমার খরচ হয়েছে মনে করেন যে 35 থেকে 37 টাকা। আচ্ছা আচ্ছা, তাহলে আপনাদের মনে হয় যে 250 টাকায় লাভ আপনার। হ্যাঁ হ্যাঁ, মোট কথা আমার লাভবান হইলাম না। এই জায়গাটা তো ওই জায়গায় থাকতো, এই জায়গা পড়ে থাকতো, হ্যাঁ। আর আচ্ছা, জায়গাও আচ্ছা। কম লাগে। জায়গাও কম লাগে। আচ্ছা, আপনি এখন আর এই আদাটা আপনারা চাষ করার যদি কোনো থাকে, এই আদা মনে করেন যে ডাইরেক্ট রোদ্রের মধ্যে চাষ করবেন না। ডাইরেক্ট রোদ্রের মধ্যে চাষ করলে এই গাছ খাটো খাটো হবে, গাছ লালচে হবে। লালচে হইলে ফলন ভালো হবে না। আর শ্যামা, হালকা শ্যামা জাতীয়, মানে একদম শ্যামা না, হালকা যেন শ্যামা থাকে, হালকা করে রোদ পায়। রোদ পায়, ওই সব জায়গায় আদা চাষ করলে ইনশাল্লাহ লাভবান হইতে পারবেন। আশা আচ্ছা করা আচ্ছা যায়। আচ্ছা, আপনার যে এটা যে কোন জাতের আদা আপনি লাগাইছেন, জাতটা কি? এটা জাতটা দোকানদারে বলছে যে এটা আর কি লাগাইছি, লাগানোর সময় আদাটা আর কি মোটা মোটা ছিল আর কি। এই মোটা জাতের এই আদার নাম তো আর আমি আচ্ছা, শুনি যাই নাই। হোক, যাই হোক। আচ্ছা, যাই হোক, আপনার কি মনে হয় যে আপনার এই বস্তার মধ্যে যে কোনো আদা চাষ হবে? হ্যাঁ, তা অবশ্যই হবে। আদা এবং হলুদ চাষ হয় বস্তার মধ্যে। হলুদ এখনো কেউ লাগায় নাই, কিন্তু আদা লাগাইছে, সবাই আদা লাগায়। হলুদ এমনিতে মাটিতেও হয়, হলুদে কোনো সমস্যা নাই। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি দর্শকের উদ্দেশ্যে কি আর বলবেন? এই আসলে বস্তাগুলো যে আমি লাগাইছি, প্রত্যেকটা বস্তা কিন্তু আমার মনে করেন যে নিচে কাটা আছে।
এতটুকু করে কাটা দিছি, কারণ এই যদি বৃষ্টির পানি বা পরে এখান থেকে মনে করেন যে বাড়িটা নিচ দিকে যাবে না, আবার যদি রসের কোনো টান পরে নিচ থেকে টানে তুলবে, তার কারণে আমাদের এই রসটা থাকবে, মাপ মতো থাকবে, থাকার কারণে আমার মাটিটা এই যে নরম থাকবে, সুন্দর নরম থাকবে। তলায় ফুটো করা আছে? হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটা তল প্রায় 5 থেকে 6 ইঞ্চি করে একবারে কাটা আছে। আচ্ছা, আপনি দর্শকের উদ্দেশ্যে কি বলবেন? মানে যারা আদা চাষ করতে যাচ্ছে আর কি বস্তায়, ওদেরকে কি বলবেন? আপনি কি উপদেশ দিবেন আদা চাষ করার জন্য? আদা চাষ করুক, আদা চাষ যত আদা চাষ হবে বা দেশের মশলা জাতীয় জিনিস এইটা যত হবে তত ভালো হবে। বাইরে দেশ থেকে আমাদের আমদানি করতে হবে না, ওই টাকাটা বাইরের রাষ্ট্রে পাবে না, আমরাই মনে করেন যে পাইলাম, আমরা লাভবান হইলাম। পরিত্যক্ত জায়গায় জায়গা কম লাগলো, বাড়ির আনাচে কানাচে সব জায়গায় বস্তা কেটে চাষ করা যায়। ঠিক আছে, ধন্যবাদ। জায়গাটা দেখান আর কি। হ্যাঁ, কি আদা চাষ লাগাইছেন আপনি? এগুলো সব এদিকে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব এগুলো আদা। আপনাদের বুক সমান হয়ে গেছে আদা। হ্যাঁ হ্যাঁ, এই দেখেন গলা পর্যন্ত হয়ে গেছে। হ্যাঁ, সুন্দর। আর এই যে বাঁশ দিয়েছি, বাঁশ না দিলে মনে করেন যে আমার সব আদার গাছ পড়ে যাইতো। বাঁশ, একটা বাঁশ দেওয়ার কারণে আদা গাছগুলো সব একুরেট ভাবে আছে। আচ্ছা আচ্ছা, এগুলো সব গাছ লাগাইছেন না? সব গাছ লাগাইছি। এদিকে এখানে কি সব 70টা গাছ অবস্থা আছে? এখানে আছে, এই পাশে হালকা কিছু আছে, কিন্তু এই পাশে গাছগুলো যে বাঁশ না দেওয়ার কারণে মোটামুটি ধরনের গাছ এগুলো ভালো আছে। এগুলো ওই যে আছে তো গাছ, প্রত্যেকটা থেকে প্রায় 20 থেকে 30টা করে গাছ বাইরে হয়েছে। এই যে আপনি এটা বাঁশ বেঁধে দেন না তো নেমে গেছে? এখন আর বাঁশ দেওয়ার টাইম নাই, এখন এইভাবে থাকবে, অসুবিধা নেই। এখন তো শুকনা, এখন বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম আছে। একদম গাছ হচ্ছে বিশাল বিশাল গাছ, একদম গাছ কালো কুচকুচ। দর্শক, আপনারা দেখলেন যে আসলে পরিত্যক্ত জায়গায়, কম জায়গা যেখানে রয়েছে সেখানেও আপনারা এভাবে বস্তা কেটে আপনারা আদা চাষ করতে পারবেন। তাই সামান ভাই কিন্তু তার আনাচে কানাচে যেগুলো পড়ে থাকা জায়গা, সেই জায়গায় বেকার না ফালাই রেখে এভাবে যদি আদা গাড়েন, তাহলে কিন্তু আদা যে দাম, আদা থেকে আপনারা ভালো লাভবান হতে পারবেন। দেখুন, পুরো গাছগুলোই কিন্তু এত গাছ হয়েছে, মোটা সোটা হয়েছে, এবং প্রতিটি বস্তায় কিন্তু অসংখ্য আদার গাছ হয়েছে। সামান ভাই ইউটিউব দেখে যে এত সুন্দর একটি পদক্ষেপ নিয়েছে, আপনারা যদি আপনাদের বাড়ির আশেপাশে এইভাবে আদা চাষ করেন, তাহলে কিন্তু আমাদের যে মশলার যে একটা ঘাটতি থাকে আমাদের বাংলাদেশে, সেই ঘাটতিটা কিছুটা হলেও পূরণ হবে। আমাদের খাদ্যর পাশাপাশি আদা কিনতে হবে না, এই আদাগুলো বিক্রি করতে পারবেন। যে 30 থেকে 35 টাকা খরচ হয়, সামান ভাই কিন্তু বললেন এখানে কিন্তু বেশি খরচ নাই। আদা গাছে শুধু আদাটা লাগাবেন, এবং আদাটা দেখা যায় যে যখন পরিপূর্ণ গাছ হয়ে উঠলো, গাছ জ্বালিয়ে গেল, তারপরে কিন্তু আপনারা সেই আদা আবারও উঠিয়ে নিতে পারবেন, আগের সেই গাড়া আদাটা উঠিয়ে নিতে পারবেন, এবং সেই গাছ থেকে আবারও আপনার আদা হবে। তাই এইভাবে যদি আমরা সকলেই আমাদের বাড়ির আশেপাশে জায়গা ফাঁকা না রেখে, যেমন ধরেন ছাদ রয়েছে, আপনারা যারা শহরে থাকেন, শহরের ছাদের মধ্যে আপনারা বস্তা মধ্যে মাটি ভরে আপনারা এভাবে আদা চাষ করতে পারবেন। এভাবে যদি আদা চাষ করেন, তাহলে আপনারা লাভবান হবেন এবং এগিয়ে যেতে পারবেন।